বান্দা হিসেবে বন্দিগি করার সুযোগ পাওয়াটা এটা আল্লাহ পাকের আজিমুশান একটা নিয়ামত। বান্দাকে বানানোই তো হয়েছে বন্দিগির জন্য। ইনসান বানাইবার উদ্দেশ্য হইল বন্দিগি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা বন্দিগি করবে, এজন্যই বান্দাকে বানানো হয়েছে। এটা বান্দা সৃষ্টির মৌলিক উদ্দেশ্য, আসল উদ্দেশ্য। আর সেই বান্দা যখন কোনো বন্দিগির সুযোগ পায়, এইটা এই বান্দার জন্য সবচেয়ে বড় একটা নিয়ামত। কারণ সব বান্দাকে আল্লাহ তাআলা বন্দিগি করার মৌকাও দেন না। যতক্ষণ না পর্যন্ত বান্দাকে আল্লাহ তাআলা পছন্দ না করেন, ততক্ষণ পর্যন্ত এই বান্দাটা আল্লাহ পাকের পছন্দের কাজ করার সামর্থ্য পায় না। আল্লাহর পছন্দের কাজ করার জন্য আল্লাহর পছন্দের হইতে হয়। আল্লাহর কাছে পছন্দের হইলে আল্লাহ তাআলা ওই বান্দাকে দিয়া আল্লাহ পাকের পছন্দের কাজ করায়। মাহফিলে উপস্থিত হওয়া এটা একটা বন্দিগি, বড় রকমের বন্দিগি, ছোটখাটো বন্দিগি না। কারণ মাহফিলে যতক্ষণ বসে থাকে কিছু কথা বলা হয় আর কিছু কথা শোনা হয়, এর দ্বারায় বান্দা আল্লাহকে পাওয়ার ফিকির পয়দা হয় বলনেওয়ালা এবং শুননেওয়ালার ভেতরে। আমাদের ভেতরে যেন আল্লাহকে চেনার ফিকির, আল্লাহকে পাওয়ার ফিকির, এটা যেন আমাদের ভেতরে আসে। ওয়াজ ছাড়াও বহু আয়োজন আল্লাহ পাকের আছে, যার থেকে বান্দা ফিকির করবে যে তার একটা স্রষ্টা আছে, তাকে খুশি করতে হবে। এই ফিকির করার জন্যই দুনিয়ার মাটিতে পলকে 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 মুহূর্তে মুহূর্তে বিভিন্ন ধরনের পরিবর্তন হয়। দুনিয়ার কোনো আহওয়াল একরকম স্থির না, এটা অস্থির এক পরিবর্তনের ভেতরে পৃথিবীতে মানুষের প্রতিটা মুহূর্ত কাটে। যেই পরিবর্তনগুলো করেন আল্লাহ তাআলা নিজে, এটাও এজন্য করেন বান্দার ভেতরে যেন যিনি পরিবর্তন করেন তাকে চেনার মানসিকতা, তাকে পাওয়ার মানসিকতা, ফিকির যেন বান্দার ভেতরে আসে। যেমন এই কিছু সময় আগেও সূর্যের আলো ছিল, আলো চলে গেল, আধার ছেয়ে নিল। কাণ্ডটা কি ঘটলো যে আলোর ভেতরে মানুষের যে অবস্থানটা ছিল সেটা পরিবর্তন হয়ে আধার দিয়ে আল্লাহ ঢেকে দিল, পরিবেশ পরিবর্তন হয়ে গেল। এই পরিবর্তনের ভেতরেও বান্দা আল্লাহকে খুঁজবে, এই কারণেই আল্লাহ পরিবর্তন করায়। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। একটা ফিকির বান্দার ভেতরে আসবে, এই জন্যই এত পরিবর্তন। রাত আসে, দিন হয়, গ্রহ নক্ষত্র জায়গা মতো যাইতেছে, চলতেছে, ফিরতেছে, আল্লাহর নির্দেশে নির্ধারিত পথে ঘোরাফেরা করতেছে। এগুলো বান্দা দেখবে, এই পরিবর্তনগুলো ঘটাইতেছে। এর থেকেও সে স্রষ্টাকে খুঁজতে থাকবে, এটা তার জন্য একটা ইবরাত হবে এবং সে তার রবের শুকর গুজার হবে।
মানুষের দেহের ভেতরেও কত পরিবর্তন। কিছুদিন আগে শৈশব ছিল, এরপরে কৈশোর এলো, এরপরে যৌবন এলো, যৌবন এলো, পরে বুড়া হয়ে গেল। রাতের বেলায় ঘুমাইছে, দাড়িগুলো সব কাঁচা ছিল, সকালবেলায় উঠলো, আয়নার সামনে দাঁড়াইলো, সাদা সাদা দেখতে পেল। চুলগুলো কালো ছিল, সকালবেলায় দেখে কিছু চুল পেকে গেল। পরিবর্তনগুলো একজন ঘটাইতেছেন। শক্তি সবল সুস্থতা ছিল, অসুস্থ হয়ে গেল। একজনই কাজগুলো করতেছেন, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? এই সব আহওয়ালগুলো সামনে আসে আল্লাহরে চিনার, আল্লাহ সম্পর্কে ফিকির করার মানসিকতা যেন আমাদের ভেতরে আসে। এই জন্য কিন্তু মানুষ বড় জালেম। আল্লাহ তাআলা মানুষদেরকে জালেম বলে গাল দিছে, বুঝাও না বুঝার ভান করে। মানুষ সব জেনে বুঝে না জানার ভান করে। এবং মানুষ বড় নাশকর, নিয়ামত সব বুঝে বুঝে শুনে নাশকরি করে। এই কারণে শুধু পরিবর্তন দিয়ে এই মানুষদেরকে রবমুখী করার নিজাম না, আরো নিজাম আছে, সেটা হলো বুঝাও, ফাজাক্কির, নসিহত করুন। নবীদেরকে দিয়ে নসিহত করাইছে। আমাদের নবীর মাধ্যমে নবী পাঠাইবার সিলসিলা বন্ধ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত এই নসিহা চালু থাকবে। মানুষের ভিতরে এই ফিকির পয়দা হওয়ার জন্য যে সে একজনের গোলাম, তার সেই রব স্রষ্টাকে তার খুশি করতে হবে এবং সেখানে তার বসতে হবে। এই ওয়াজ নসিহত, মাহফিল, উলামায়ে কেরামের বক্তব্য, সব কিছুর মাকসাদ হলো নিজেদের ভেতরেই বুঝ, পরিবর্তন আসা, চিন্তা আসা, ভাবনা আসা যে আমার আখিরাত আছে। মানুষ এমন একটা সৃষ্টি, আল্লাহ পাকের আজব সৃষ্টি, যে ধান্দাবিহীন চিন্তা ছাড়া এক সেকেন্ডও মানুষের কাটে না। যতক্ষণ জাগ্রত থাকে মানুষ, ততক্ষণ কোনো না কোনো চিন্তা করে। কিন্তু মানুষের ভেতরে দুনিয়ার চিন্তা বেশি, আখিরাতের চিন্তা কম। সারাক্ষণ চিন্তা করতেছে, বয়ে রয়েছে, তাও চিন্তা করতেছে, একটা কিছু ভাবতেছে। ভাবনার জগতে ঘোরাফেরাকারী এক আজব সৃষ্টির নাম হলো ইনসান। এ সব সময় ফিকিরের ভিতরেই থাকে। হ্যাঁ, এর ভেতরে কিছু মানুষ আছে স্রষ্টা পাওয়ার ফিকিরে পড়ে। দুনিয়ার ফিকির তো সবাই করে, একেবারে জোয়ান, বুড়া, বুড়ি, যুবতী যা আছে, আন্ডা বাচ্চা, সবার ভিতরে একটা ফিকির আছে। ফিকির ছাড়া কেউ নেই। একটা শিশু বাচ্চারও একটা ফিকির আছে। কিন্তু এর ভেতরে কিছু মানুষ আছে, তাদের ভিতরে আল্লাহ পাওয়ার ফিকির ঢুকে পড়ে, জান্নাতে যাওয়ার ফিকির ঢুকে পড়ে। যেই মানুষের ফিকিরের ভিতরে আখেরাত, ফিকিরে আখেরাত ঢুকে, এই মানুষগুলা সফল হয়ে যায়। এই কারণেই ওয়াজ, মাহফিল, নসিহত এগুলোর মাধ্যমে মানুষকে আখেরাতের ফিকির ওয়ালা বানাইবার মেহনত করা হয়, যে মানুষের ভেতরে যেন আখেরাতের ফিকির আসে। আর ফিকির যখন আসবে, তখন তার ভেতরে একটা কামনা আসবে, ওগো আল্লাহ, আপনারে পাইতে যেহেতু চাই, আপনি আমাকে আপনাকে পাওয়ার কামগুলা করার সুযোগ দেন। এই দোয়াগুলাও তার ভেতরে আসতে থাকবে, কামনা বাসনা আসতে থাকবে আখেরাত কামায়ের।
যাদের ভেতরে এই বাসনাগুলো জাগ্রত হয় তো আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দিয়ে দেয়। সকলকে আল্লাহ তাআলা পছন্দ করেন, সকলকে ভালো কাজের জন্য মনোনীত করে না, সকলকে আল্লাহ তাআলা মহব্বত করেন। এই জন্যে আল্লাহ যেন আমাকে মহব্বত করে ওইরকম যেন আমি হইতে পারি, এরও একটা চিন্তা ভাবনা নিজের ভেতরে আনতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোন কাজ করলে মহব্বত করে ওই কাজগুলোও করতে হয়। যারা মাহফিলে যায় তাদের আল্লাহ মহব্বত করে, হাদিসে আছে তাদের জীবনের গুনাহ মাফ করে দেয় মহব্বত করে। এটা ভালো কাম না? কিছু সময় বসে রইল, মুহূর্তে মুহূর্তে তার উপরে তার রবের সন্তুষ্টি ঝরতেছে। এই সন্তুষ্টি অর্জনটাই হলো মানুষের জিন্দগির আসল লক্ষ্য।